ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই, সাথে আরও আছে। এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে। এদিকে সবাই তো কানাঘুষা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি। আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাগ তোর। আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম। আমি ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় গেলাম। আজ ওসির 12টা বাজাবো আমি। ড্রাইভার আমার কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোবো করে ঘুরছে, এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি। আরে উঠা তো দূরের কথা, সে নিজের চোখ সচক্ষে দেখেনি। সে ভাবতেই পারছে না আমি শহরের নামকরা কোটিপতির ছেলে। আমি থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যাই। কি রে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনে ধুলাই তো মনে হয় কম হয়ে গেছে। এই ওসি, গলা নামিয়ে কথা বল। তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আমি ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ি, আর ওসি টেবিলে পা তুলে দেয়। ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আমার কর্মকাণ্ড দেখে। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস? একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবি করছিস। এই ওসি, গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিন্তা এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দশকের সব হিসাব করব, সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা, আমার সাথে বেয়াদবি? বলে সে আমার কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি, খুব বড় ভুল করছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। এই কনস্টেবল, এদিকে আয়। বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা, আর ইচ্ছে মতো ধোলাই কর। মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে, আজ ওসির শেষ দিন, কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই। কনস্টেবল আমাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকালো। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আমাকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো। ওসি রোলারটা দিয়ে যেই না আমাকে মারতে যাবে তখনই